আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জেনিত ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে আমি আথা খন্দকার বলছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রপার নাউন। আমরা আজকে যে নাউনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন চমৎকার একটা ব্যাপার। আমি মনে করি আমরা যে তথ্যগুলো দিব, এই তথ্যগুলো জাস্ট আপনারা যদি মাথায় রাখতে পারেন তাহলে প্রপার নাউন সম্পর্কে আপনাদের ডাউট, যত প্রকার ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে প্রপার নাউন, যেটাকে আমরা প্রপার নাউন চেনার আমরা কীভাবে একে আমরা সংজ্ঞায়িত করব। সে প্রপার নাউন হলো এরকম, যেটা হলো বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হবে। এটা প্রথম যে আমরা যে সংজ্ঞাটা দিব আমরা, সেটা হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম। স্থানের নাম, ঠিক আছে। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। এটাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। নির্দিষ্ট করে বোঝাইতে হবে। এবং আরও কয়েকটা মেসেজ দেবো আমি এই ব্যাপারে, তথ্যগুলোর ব্যাপারে, যে আমরা প্রপার নাউন চিনতে খুবই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সেটা হলো প্রপার নাউনের প্রথম এটা গেল। দ্বিতীয় যেটা অবস্থান হবে সেটা হলো প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হয়। সর্বদাই সিঙ্গুলার হয় মানে একটি হবে, ঠিক আছে। সিঙ্গুলার হয় বা একটি হবে, একটি হবে। এটা আরেকটা তথ্য। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, চমৎকার একটা তথ্য, সেটা আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। এদের কোনো অনুবাদ হয় না। এদের কোনো অনুবাদ হয় না। অনুবাদ হয় না, ঠিক আছে। এদের কোনো অনুবাদ হয় না, ঠিক আছে। এরপরে হলো আরেকটা তথ্য আছে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য। সেটা হলো এরা বাক্যের যেখানেই বসুক, এরা বাক্যের যেখানেই বসুক না কেন, এরা সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটার হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে আমরা কয়েকটা পয়েন্ট দিছি, সেটা কাছে। আর আরেকটা আমরা তথ্য দেব, লাস্ট যে তথ্যটা, সাধারণত এদের পূর্বে আর্টিকেল বসে না। বসে না, তবে নির্দিষ্ট কিছু শব্দের পূর্বে দা বসে, ঠিক আছে। নির্দিষ্ট কিছু শব্দের পূর্বে বসবে, যেমন পানি বেষ্টিত যে অঞ্চলগুলো আছে, দ্য রিভার, যদি আমরা বলি দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, এক্ষেত্রে আমাদের দা বসবে, ঠিক আছে। আর এছাড়া অন্য কোথাও বা কোনো আর্টিকেল ব্যবহার হবে না। তা আমি আরেকটু ব্যাপারটাগুলো করেছি, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম এবং হচ্ছে প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হয় এবং এদের কোনো অনুবাদ হয় না। চমৎকার একটা জিনিস, একটা অসাধারণ একটা ব্যাপার। এবং এরা বাক্যের যেখানেই বসুক না কেন, এদের কোনো বসুক না কেন, এরা সর্বদাই ক্যাপিটাল লেটার হবে এবং সাধারণত এদের পূর্বে আর্টিকেল আসে না। আমরা একটা বাক্য লিখবো, এই বাক্য থেকে আমরা আসলে এটাকে ক্লিয়ার করবো। যেমন ধরুন আমরা বলি উই। উই এর বাংলা অর্থ হচ্ছে উই মানে আমরা। উই মানে আমরা, তার মানে এর অনুবাদ হচ্ছে এটা, ঠিক আছে। উই লিভ। লিভ মানে হচ্ছে বাস করা, এটার অনুবাদ হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ইন। ইন মানে হচ্ছে এ অতে, তার মানে এর অনুবাদ হচ্ছে উই লিভ ইন। এরপর বললাম আমরা বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা দেখুন তাহলে উই লিভ ইন বাংলাদেশ। এবার একটু ভালো করে খেয়াল করি, দেখুন এখানে যে আমরা শব্দটা ব্যবহার করেছি, বাংলাদেশের প্রথম যে আমরা যে লেটারটা লিখেছি, বিটা লিখেছি, অবশ্যই এটা আমরা ক্যাপিটাল লেটার লিখেছি আমরা। এবং এই ক্যাপিটাল লেটার কারণটা বাক্যের শেষেও বসেছে, আবার ক্যাপিটাল লেটার হয়েছে। এবং আরেকটা ব্যাপার হলো, আমাদের এটা যেটা বলেছিলাম যে সেটা হলো সর্বদাই ক্যাপিটাল লেটার হয়, এটা শর্ত পূরণ করেছে। এবং দেখুন এটা নির্দিষ্ট কোনো বস্তু বা স্থানের নাম, এটা শর্ত পূরণ করেছে। এরপর প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার। দেখুন বাংলাদেশ শব্দটা কিন্তু পৃথিবীতে একটাই আছে, তার মানে এটা শর্ত পূরণ করেছে। এরপর হচ্ছে এদের কোনো অনুবাদ হয় না, বাংলাদেশের কোনো অনুবাদ হয় না, তার মানে এটা শর্ত পূরণ করেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেটা হলো প্রপার নাউন। স্পেসিফিক কোনো নামকে যদি বোঝায় তাহলে আমরা সেটাকে কী বলবো? প্রপার নাউন বলবো, ঠিক আছে। আর এবং এদের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রপার নাউনটা আসলে কি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন প্রপার নাউনের কোশ্চেনগুলো সলভ করব। তো আমরা শুরুতে পারছি আমরা দ্য পদ্মা ইজ এ রিভার। পদ্মা একটা নদীর, নির্দিষ্ট নদীর নাম, সুতরাং হচ্ছে পদ্মা হচ্ছে একটা প্রপার নাউন, সুতরাং সঠিক উত্তর হবে ডি নাম্বার। আচ্ছা, এবার এখানে পরেরটা আসলে ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটা নির্দিষ্ট একটা শহরের নাম এবং এটার কোনো অনুবাদ হয় না, সুতরাং হচ্ছে এটা একটা
প্রপার নাউন, সঠিক উত্তর হবে হচ্ছে এ নাম্বার। আচ্ছা, এবার আসি আমরা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন নয়। আচ্ছা দেখুন, এখানে টিম কালেকটিভ নাউন, ঢাকা প্রপার নাউন, সানডে প্রপার নাউন, পৃথিবীতে মানে সানডে বলতে একটা নির্দিষ্ট ডের নাম, কবির বিদৃশ্য একটা ব্যক্তির নাম, সুতরাং এই বি থেকে ডি পর্যন্ত সবগুলোর প্রপার নাউন, তার সুতরাং টিমটা হলো প্রপার নাউন না, সুতরাং সঠিক উত্তর হবে এ নাম্বার টিম। আচ্ছা, এবার নাম্বার 4 হচ্ছে কোনটি প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন কোনটি প্রপার নাউন, কাউ এটা হচ্ছে কমন নাউন, ঢাকা প্রপার নাউন, ওয়াটার ম্যাটারিয়াল নাউন, আর খ্যাটল কালেকটিভ নাউন, তাহলে সঠিক উত্তর হচ্ছে ঢাকা। আচ্ছা, এবার আসছি আমরা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন। আচ্ছা, কার মানে হচ্ছে কমন নাউন, কারণ সেগুলোতে প্লুরাল করা যায়। ফার্স্ট এটা হচ্ছে অ্যাডভার্ব, রেইন বৃষ্টি এটা অ্যাবস্ট্রাক্ট এবং এটা ম্যাটেরিয়াল, এবং হচ্ছে রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, সুতরাং সঠিক উত্তর হবে ডি নাম্বার। আচ্ছা, এবার আসছি আমরা নাম্বার 6, হুইচ গ্রুপস অর ওয়ার্ডস আর প্রপার নাউন্স, নিচের কোনটা গ্রুপটা কোনটা প্রপার নাউন। ওকে, আচ্ছা ম্যান এটা হচ্ছে আপনার কমন নাউন, এটা ভুল উত্তর। সি নাম্বার যদি বলে মিল্ক এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সুতরাং ভুল উত্তর। ডি নাম্বার ক্যাটল এটা ভুল উত্তর। বি নাম্বার হচ্ছে রহিম বাংলাদেশ, রহিম প্রপার নাউন, বাংলাদেশ প্রপার নাউন, দায়িত্বভাগ প্রপার নাউন, সুতরাং সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। আচ্ছা, এবার আসছি আমরা নাম্বার 7, হুইচ ইজ নট প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন নয়। এইগুলো কিন্তু প্রশ্ন অনেকে ভুল করে থাকে। আচ্ছা, দেখা যায় প্রপার নাউন কোনটি। আচ্ছা, সান পৃথিবীতে একটি আছে, সুতরাং এটা প্রপার নাউন। করিম সাধারণত একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, প্রপার নাউন। রিভার একটা কমন নাউন, রিভার থেকে রিভার্স করা যায়, কমন সুতরাং কমন নাউন। পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, সুতরাং এটা প্রপার নাউন, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসলে আমরা নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন, নিচের কোনো প্রপার নাউনের উদাহরণ। আচ্ছা, প্রপার নাউন পুলিশ বলতে এটা কালেকটিভ নাউন, কারণ মানুষ থেকে আলাদা তৈরি করা হয়েছে। কার গাড়ি, কারণ কারকে কার্স বানানো যায়, আর বাংলাদেশ পৃথিবীতে একটাই আছে, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। এবং ফ্যামিলি এটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার বাংলাদেশ। নাম্বার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমন নাউন, নিচের কোনটি কমন নাউন নয়। আচ্ছা, কমন নাউন সেগুলোতে প্লুরাল করা যায়। আচ্ছা, হুইচ নট এ কমন নাউন। আচ্ছা, ম্যানকে মেন করা যায়, শুধু কমন নাউন। ভিলেজকে ভিলেজেস করা যায়, সুতরাং এটা কমন নাউন। চিটাগং এটা একটা নির্দিষ্ট শহরের নাম, সুতরাং এটা পুনরুদ্ধার এবং নির্দিষ্ট, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। এবং রিভার্স করা যায়, সুতরাং এটা কমন নাউন, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার চিটাগং।